সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, জিএম কাদেরের রাজনৈতিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা, নির্বাচন করতে পারবে না জাতীয় পার্টি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো, জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের বাইপাস সার্জারি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। তার আগে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এদিকে পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস সরকার। সরকারের কার্যক্রম নিয়ে যখন জনগণের আস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়ছে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদ সেফ এক্সিট নেওয়ার পরিকল্পনা ঘিরে শুরু করেছে নানা গুঞ্জন ও উদ্বেগ। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে যেসব দেশের সব তফসিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পাঠানো এক সতর্কবার্তা সম্ভাব্য সাইবার হামলার শঙ্কা প্রকাশিত হওয়ার নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ সাইবার সতর্কবার্তার আড়ালে এবার যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, তাতে বিস্মিত নন কেউই। কারণ দেশের অর্থনীতির দায়িত্বে থাকা কথিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশত্যাগ সংক্রান্ত গুঞ্জন, তার ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ওঠা মানি লন্ডারিং অভিযোগ এবং একই সময়ে ব্যাংক খাত নিয়ে হঠাৎ সতর্কবার্তা, এসব কিছুই মিলে এক অশুভ পরিকল্পনা আলামত স্পষ্ট করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান ছদ্ম প্রশাসন ইতিমধ্যে রাষ্ট্রের আর্থিক খাতকে চরম দুর্বল করে ফেলেছে। ব্যাংকিং খাতে নিরাপত্তা ব্যবস্থার বিপর্যস্ত, পেমেন্ট গেটওয়ের ওপর হ্যাকারদের আগ্রাসন এবং ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ না থাকা, এসব কৌশলগত দুর্বল নিয়ে কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত সৃষ্টি করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কায় হঠাৎ সাইবার হুমকির বার্তা নিছক নিরাপত্তার প্রস্তুতি নয়, বরং রাষ্ট্রীয় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করার পূর্ব প্রস্তুতি। এদিকে জিএম কাদেরের রাজনৈতিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এদিকে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়ার মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ দলটির সাবেক শীর্ষ 10 নেতার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদালত এই আদেশের মাধ্যমে এই 10 নেতার বহিষ্কারাদেশ উপর নিষেধাজ্ঞা দেন এবং তাদের প্রাথমিক সদস্য পদ এবং সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। পদ ফিরিয়ে পাওয়ার ব্যক্তিরা হলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম রাজ্জাক সহ নেতাকর্মীরা। এর আগে উল্লেখ্য, 10 জুলাই জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতারা জিএম কাদের সহ 2 জনকে বিদায়ী করে আদালতে মামলা করেন। এদিকে জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের বাইপাস সার্জারি শনিবার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট বাইপাস সার্জারি করা হবে। এদিকে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান। তিনি বলেন, আমিরের জামায়াতের দ্রুত আরোগ্য কামনা দেশ বিদেশ অবস্থানরত নেতাকর্মী, শুভান্নুধ্যায়ী ও সর্বস্তরের জনগণ নফল সালাত, রোজা এবং দান সৎকার মাধ্যমে দোয়া করবেন, এই আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মসজিদে দোয়া আয়োজনের মাধ্যমে আল্লাহর দরবারে প্রিয় শাহবারের সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনা করুন, যাতে তিনি পূর্ণ সুস্থ হয়ে দিনের ময়দানে ফিরে আসতে পারে। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বর্তমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি গত 19 জুলাই সেহওয়ার্দী উদ্যান জামায়াতের জাতীয় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুদিন চিকিৎসা শেষে ছাড়পত্র মিললেও নিয়মিত ফলো আপ ছিলেন। সাম্প্রতিক ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওগ্রাম করা হলে হৃৎপিণ্ডে 3টি প্রধান ধমনীতে জটিল ব্লকেজ ধরা পড়ে, যা বিবেচনায় রেখে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।